भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध 49 अध्याय। आलोचना प्रसंग परीक्षित महाराजेर पयोपवेशन एवं सुखदेव गोस्वामीर मिलन। तो भागवत महात्म्य मदेक बंधु मत संगीन मद गुरो मत महाधन मत निस्तारक्य मद भाग्य मदानंद नमस्तुते। शिल सनातन गोस्वामी भागवत में प्रणाम करे बोलছেন, आमार एकमात्र बंधु मद एक बंधु मत संगीन आमार एकमात्र संगी मत गुरु এই ভাগবতম হচ্ছেন আমার গুরুদেব। মহাধন এই ভাগবত হচ্ছে মহাধন। মত নিস্তারক্য মত ভাগ্য, আমাকে এই ভাগবত নিস্তার করবে, আমার ভাগ্য খুলে দেবে। সেই শ্রীমদ্ ভাগবতমকে আমি প্রণাম জানাই। তো গত দুদিন আগে আমরা আলোচনা করেছিলাম সুখদেব গোস্বামীর আসার আগে পরীক্ষিত মহারাজ তিনি অভিশপ্ত হওয়ার সংবাদ তিনি পেয়েছেন। তিনি এটাকে ভগবানের কৃপা বলে গ্রহণ করেছেন, যে ভগবান কৃষ্ণ আমাদের বাড়ির আমাদের পরিবারকে তিনি নিজের আত্মীয় বলে স্বীকার করেছিলেন এবং ভগবানের নিজের বোন তিনি আমাদের পরিবারেই সঙ্গে সম্বন্ধ করার জন্য তিনি আমার দাদু অর্জুনকে বিবাহ দিয়েছিলেন। ভগবানের করুণা, আমাদের পরিবারটা ছিল তার খেলাভূমি। তিনি আমাদেরকে আত্মীয় বলে স্বীকার করেছিলেন। আমার দাদুর ড্রাইভার হয়েছিলেন এবং তিনি আমাদের বাড়ির দূত রূপেও কাজ করেছেন। তো পরীক্ষিত মহারাজ ভগবানের করুণা মনে করে এই অভিশাপকে তিনি স্বীকার করলেন এবং তিনি পুত্র জন্মেঞ্জয়কে ডেকে রাজ্য পুরো সাম্রাজ্যের দায়িত্ব অর্পণ করে রাজবেশ পরিত্যাগ করে একদম বনবাসী রাজর্ষি মুনির বেশ ধারণ করে তিনি গঙ্গার তীরে পৌঁছে গেলেন, অপেক্ষা করলেন তার মৃত্যুর জন্য। আর সারা ব্রহ্মাণ্ডে এই খবর পৌঁছে গেছে পরীক্ষিত মহারাজ পয়োপবেশন করছেন। তখন ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, শিষ্য সমেত তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। তারা জানতেন পরীক্ষিত মহারাজের এই মুক্তির সময় সুখদেব গোস্বামী আসবেন ভাগবত কথা বলার জন্য। তো সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত এই ভাগবত কথা শোনার জন্য মুনি ঋষিরা সমবেত হয়েছেন। মহারাজ পরীক্ষিত সমস্ত মুনি ঋষিদের প্রণাম করেছেন, আশীর্বাদ নিয়েছেন এবং সকলকে পূজা করেছেন, সুস্বাগতম জানিয়েছেন, সকলকে যথাযোগ্য অভিবাদন অভ্যর্থনা এবং তাদের উচ্চ পথ
অনুযায়ী তাদেরকে বিভিন্ন স্থান নিরূপণ করেছেন বসার জন্য, এবং কাকুতি মিনতি করে সেই মুনি ঋষিদের চরণে প্রণাম করে হাত জোড় করে বলছেন যে আমাকে আপনারা আশীর্বাদ করুন, আমি যেন এই শেষ কটা দিন ভগবানের অপ্রাকৃত লীলা মহিমায় নিমগ্ন হয়ে আমি যেন আমার এই দেহ ত্যাগ করতে পারি। তো সেই প্রসঙ্গক্রমে আজকে 16 নম্বর শ্লোক থেকে পুনশ্চ ভূয়াৎ ভগবত্তনন্তে রতি প্রসঙ্গশ্চ তদাশ্রয়েষু মহৎসু জাম মহৎসু জাম উপজামি সৃষ্টিম মৈত্রস্তু সর্বত্র নমো দ্বিজেভ্যো। পুনশ্চ ভূয়াৎ ভগবত্তনন্তে রতি প্রসঙ্গশ্চ তদাশ্রয়েষু মহৎসু জাম উপজামি সৃষ্টিম মৈত্রস্তু সর্বত্র নমো দ্বিজেভ্যো। তো অত্যন্ত দৈন এবং প্রার্থনামূলক স্তুতি করছেন সমবেত মুনি ঋষিদের চরণে। পরীক্ষিত মহারাজ বলছেন, আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয় তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে, আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। পরীক্ষিত মহারাজের প্রার্থনা ব্রাহ্মণদের চরণে, আপনারা আমাকে আশীর্বাদ করুন। পুনশ্চ ভূয়াৎ ভগবতী অনন্তে রতি প্রসঙ্গস্য তদাশ্রয়েষু। তো ব্রাহ্মণের চরণে প্রার্থনা করছেন, হে মহাত্মাগণ, হে বিপ্রষিগণ, হে মহর্ষিগণ, আপনারা আমার প্রণাম স্বীকার করুন। তো আমার প্রার্থনাটি স্বীকার করুন। আমার প্রার্থনাটি হচ্ছে ভূয় পুনশ্চ ভূয়াৎ। পুনশ্চ মানে হয়তো আমি এই জগতে আরেকবার আমাকে জন্মগ্রহণ হতে পারে। যদি আমার জন্ম হয়, আমাকে যদি এই পৃথিবীতে আসতে হয়, তাহলে আমি আপনাদের কাছে একটা জিনিস প্রার্থনা করি, ভগবত অনন্তে সে অনন্ত গুণমহিমা সমন্বিত ভগবান অনন্তে রতি প্রসঙ্গাত, যেন ভগবানের চরণে আমার রতি থাকে, রতি। আর কি তদ আশ্রয়েষু, আপনাদের মতো ভগবানের যে আশ্রয় ভক্ত, ভগবানকে আশ্রয় করে যে আপনাদের জীবন, আপনাদের যেন সঙ্গ পেতে চাই, আপনাদের সঙ্গ পাই এবং ভগবানের প্রতি প্রচুর আসক্তি বাড়ুক। মহৎসু জাম উপজামি সৃষ্টিম, এই যে জগৎ সৃষ্টি কর্তা, উপজামি সৃষ্টিম, এই জগৎ সৃষ্টিকর্তার চরণে আরেক আমার যেন মতি হোক,
আর মহস্য জাম জাম উপজামি সৃষ্টি। আর ভগবান এই জগতে যত প্রকারের জীব সৃষ্টি করেছেন, জাম জাম, যেখানে যেখানে সৃষ্টিম, জামি সৃষ্টিম, যত প্রকার জীব সৃষ্টি করেছেন তাদের প্রতি আমার যেন মৈত্রীস্তু, আমার যেন তাদেরকে ভালোবাসতে পারি। সর্বত্র নম দ্বিজেভ্য। হে ব্রাহ্মণ ঋষিগণ, এটাই আমার ঐকান্তিক প্রার্থনা। ভগবানের প্রতি প্রেম হোক, আসক্তি হোক, আর আমি যেন ভক্ত সঙ্গে বাস করতে পারি এবং সমস্ত জীবের প্রতি আমার যেন মৈত্রতা সংগঠিত হয়। অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ। ভগবদ্গীতায় বলেছেন যে ভক্তের গুণ এগুলো। অদেষ্টা সর্বভূতানাং, তার প্রথম কাজ হচ্ছে সমস্ত জীবের প্রতি সে দেশ ভাব শূন্য, মৈত্রতাপূর্ণ। তো প্রভুপাদ এই শ্লোকের উপরে সংক্ষেপে কিন্তু অতি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে, যে কৃষ্ণ ভক্তই যে একমাত্র পূর্ণ জীব, সে কথা পরীক্ষিত মহারাজ এখানে বিশ্লেষণ করেছেন। ভক্তের প্রতি অনেকে শত্রুভাবাপন্ন হলেও ভক্ত কারো শত্রু নন। ভক্ত যদিও কারো শত্রু নন, তথাপি অভক্তদের সঙ্গ করতে চান না। তিনি কেবল ভক্তদেরই সঙ্গের অভিলাষী। প্রতিদিন আমাদের নাম সংকীর্তন হয়। এছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। ভক্ত সঙ্গ, সঙ্গের কথা বহু জায়গায় লেখা আছে। রূপক গোস্বামী পাদও বলেছেন, তিনি 6 গুণের ভিতরেও লিখলেন, যে 6 দোষেও লিখেছেন যে কুসঙ্গ বর্জনীয়। অত্যাহার প্রেয়স্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ ষড়বিভক্তি বিনাশ জনসঙ্গ দোষ। আর 6 গুণে বলেন উৎসাহ নিশ্চয় ধৈর্য তৎকর্ম প্রবর্তন সঙ্গ ত্যাগাত। আমি কি সঙ্গ করব? ভগবানকে এমনি মনে করা যায় না, ভগবানকে এমনি আমরা জানতে পারি না। যদি ভক্ত সঙ্গে থাকি তাহলে ভক্ত সঙ্গে আমি ভগবানকে স্মরণ করতে পারব, তা না হলে অসম্ভব। তো এখানে পরীক্ষিত মহারাজ বলছে আমি ভক্ত সঙ্গ চাই। এর পরীক্ষিত মহারাজের তিনি নিজে তিনি উপদেশ দিচ্ছেন না, তিনি নিজের অনুভবের কথা ব্যক্ত করছেন। ভক্ত সঙ্গ কত গুরুত্বপূর্ণ। ভক্তের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমস্ত জীবের পিতা পরমেশ্বর ভগবানের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত হওয়া। পিতার সুসন্তান যেমন তার অন্য সমস্ত ভ্রাতাদের প্রতি মিত্রবৎ আচরণ করেন, তেমনি ভগবত ভক্ত পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সুসন্তান হওয়ার ফলে সমস্ত জীবকে পরম পিতার সঙ্গে সম্পর্কিত রূপে দর্শন করেন। তিনি তার পিতার উদ্ধত পুত্রদের প্রকৃতিস্থ করে ভগবানকে তাদের পরম পিতা রূপে জানানোর চেষ্টা করে। মহারাজ পরীক্ষিত নিশ্চিতভাবে ভগবানের কাছে ফিরে যাচ্ছিলেন, কিন্তু তিনি যদি ভগবানের কাছে ফিরে নাও যেতেন, তিনি এমন জীবন
প্রার্থনা করছিলেন, যা হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ স্থিতি। বৈষ্ণব কবিগণ প্রার্থনা করেছেন, এখানে শ্লোক দিয়েছেন, কীট জন্ম হোক যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মোরাস। আমি কীট জন্ম হতে পারি, যেন ভক্ত সঙ্গে বাস হয়। যথা তুয়া দাস, যেখানে তোমার ভক্তরা বাস করে। অনেক সময় দেখা যায় হয়তো মনুষ্য জীবন নয়, পশু পাখি জীবন, তারাও ভক্ত সঙ্গ লাভ করছে। আমার মনে পড়ে আজ থেকে প্রায় 15 বছর আগে আমাদের মায়াপুরে দেখতাম একটা কুকুর বাস করতো। কুকুর আমাদের ব্রহ্মচারী কিচেনের সামনে থাকতো। ভক্তরা যখন খেয়ে যেত, ও দাঁড়িয়ে থাকতো। ভক্তরা তাকে ভিতর থেকে তাদের প্রসাদ দিতেন, কখনো অন্ন, কখনো রুটি, আরো বসে বসে ও আদর করে খেত। তারপরে এই পরিক্রমার সময়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, যখন ভক্তরা পরিক্রমা যেত, ও ভক্তদের পিছনে পিছনে হাঁটত। বিশেষ করে যখন আমরা নৌকা করে নদী পার হতাম, তো তাকে তুলতো না, তাকে নাবিক তুলতো না, কিন্তু সে যাওয়ার জন্য কোনো মতে ভক্তের ফাঁকে ঢুকে পড়ত। কখনো মাঝিরা তাকে মারার জন্য লাঠি নিয়ে আসতো, ও ভক্তদের মাঝে গিয়ে লুকিয়ে বসে যেত, আর ভক্তদের চরণ তলে গিয়ে বসে পড়তো। ভক্তরা তার জন্য ভাড়া দিয়ে নিয়ে যেত। পরিক্রমা করতো, যে কদিন আমরা পরিক্রমা করতাম, নদী পেরিয়ে আমাদের সঙ্গে পরিক্রমা করে তারপরে ফিরত। পশু জীব আছে, যেদিন বলছেন কীট জন্ম হও যথা তুয়া দাস। কীটজনী হতে পারে, পশুজনী হতে পারে, কিন্তু ভক্ত। তারপরে এক সময় বন্যা হয়, খুব বড় ধরনের একটা বন্যা হয়েছিল মায়াপুরে। সে বন্যাতে যে কোথায় চলে যায় কুকুরটা, আর তার হদিশ পাওয়া যায় না। আমি দেখেছি। এখনো অনেক কুকুর আছে, সেদিন বলে কীট জন্ম। আমাদের বিশাল গোশালা আছে, মনুষ্য জন্ম না হলেও ভগবানের সেবা করে চলেছে গাভীরা। তো এই শ্লোকের একটা মূল কথা হচ্ছে, প্রভুপাদ বলছেন, যদি আমাদের ভগবানের প্রতি আসক্ত হয়, ভগবানের প্রতি যদি আমরা আসক্ত হই, তবে সমস্ত জীবকে ভালোবাসতে পারবো। আমার গুরু মহারাজ অনেক জায়গায় তিনি বক্তব্যে বলেছেন, তিনি বলতেন, স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে, আমেরিকার চিকাগো শহরে সেই মহা বিশ্ব সভা, হিন্দু সভাতে তিনি বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন 2 মিনিট, এবং এমন একটি কথা বক্তব্য তিনি দিয়েছিলেন যার ফলে হাততালি পড়েছিল 5 মিনিট। তার বক্তব্যের মূল কথা ছিল, হে আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স,
আমেরিকার ভাই ও বোনেরা, আমার গুরুদেবও জন্মসূত্রে আমেরিকান। উনি বলছেন, স্বামী বিবেকানন্দের এই বক্তব্য থেকে একটা পরিষ্কার বোঝা যায় যে আমরা সকলে এক পিতারই সন্তান, এক পিতার সন্তান, এক বাবার সন্তান। তা না হলে একে অপরে ভাই বোন হব কি করে? তো আমাদের সেই পিতার সন্ধান করতে হবে। আর গীতাতে, ভাগবতমে, চৈতন্য চরিতামৃতে, বেদে, পুরাণে সব জায়গায় পিতার পরিচয় দিচ্ছেন। মামই বংশ জীব লোকে জীবভূত সনাতন। ভগবান বলছেন, আমি অরিজিনাল পিতা, তোমরা আমার বংশের লোক, তোমরা আমার বংশের লোক। বা চৈতন্য চরিতামৃতের ভাষায়, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাম, পিতৃদহি প্রাতকীর জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ, সে পিতাকে যে মানে না, তার জন্মে জন্মে দুঃখ, জন্মে জন্মে দুঃখ। পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাই সেই পিতাকে জানতে গেলে পিতার সন্ধান সাধুরাই দিতে পারে। তাই সাধু সঙ্গ। মহারাজ পরীক্ষিত এখানে সঙ্গ চেয়েছেন, সাধু সঙ্গ। ইতি স্ম রাজা ধবসায় যুক্ত, প্রাচীন মূলেষু কুশেষু ধীরঃ, উদন মুখ দক্ষিণ কোল আস্তে, সমুদ্রপত্না সসুতন্যস্ত ভারঃ। ইতি স্ম রাজা ধবসায় যুক্ত, প্রাচীন মূলেষু কুশেষু ধীরঃ, উদন মুখ দক্ষিণ কোল আস্তে, সমুদ্রপত্না সসুতন্যস্ত ভারঃ। সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে পূর্ণমূল কুশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন। আর পরীক্ষিত মহারাজ সম্পূর্ণরূপে তিনি রাজ্যের সেই দায়ভার, রাজ্যের আসক্তি সম্পূর্ণরূপে পরিত্যাগ করে একদম মন ভিতর থেকে একদম পূর্ণ শুদ্ধ হয়ে তিনি ভগবত ধ্যানে বিমগ্ন হয়েছে। ভগবত ধ্যানে ইতি স্ম রাজন অধ্যবসায় যুক্ত, তিনি সম্পূর্ণরূপে যুক্ত হয়েছিলেন। মন এবং চিত্তকে সম্পূর্ণরূপে বিষয় থেকে, রাজ্য থেকে, পরিবার থেকে আসক্তি মুক্ত করে তিনি ভগবত ভজনে নিমগ্ন হয়েছিলেন। প্রাচীন মূলেষু কুশেষু ধীর, তিনি গঙ্গার তীরে আসন বিছিয়ে তিনি সেই আসনের উপরে উপবিষ্ট। কোন আসন? কুশাসন। পাঠে বসতে হলে আসনে উপবিষ্ট হয়ে, আসনের পবিত্রতা, এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি আসনের পবিত্রতা, কুশাসনের পবিত্রতা। কুশ মানে পবিত্র। আবার এখানে বলা হয়েছে উদন মুখ, আচ্ছা না, প্রাচীন মূলেষু কুশেষু ধীর।
আসনে বসে আচমন করে যখন আসন করে বসা হয়, আসনে আসন করে বসা হয়, তখন মন এবং চিত্ত স্থির হয়ে যায়। আসনে বসে যে কোনো কাজ, আপনার পবিত্র নাম জপ, আহ্নিক এবং ভাগবত শ্রবণের জন্য, ঐকান্তিকতা বৃদ্ধি করার জন্য আসনে উপবিষ্ট হতে। আসন। উদন মুখ দক্ষিণ কূল আস্তে সমুদ্র পত্ন্যা শতন্যস্ত ভার সুত নস্ত ভার। সমস্ত সম্পূর্ণরূপে তিনি আসক্তি মুক্ত হয়েছিলেন। কিভাবে? না, নিজের পুত্রকে সমস্ত কিছু অর্পণ করেছিলেন। কত ভাগ্য! তিনি তো সাধু সঙ্গ আশা করছেন, কিন্তু সেখানে হাজার হাজার সাধুদের মাঝখানে বসে ভাগবত কথা শুনছে। 60,000 সাধু ছিলেন ওখানে, 60,000। তার মাঝখানে বসে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ঠাকুর ভক্তি বিনোদ বলেছেন, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। ঘরে যদি সাধুরা এসে একটু ভজন কীর্তন করেন, সে গৃহ তো গোলক বৃন্দাবনের মতো হয়ে যায়। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। আর চরণ সিধু, ভগবানের চরণ থেকে যে গঙ্গা নদী নিঃসৃত হয়ে, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। সুখ। সেই গঙ্গার তীরে সাধু সঙ্গের মাঝখানে বসে আছেন পরীক্ষিত মহারাজ। বলবেন এটা আশীর্বাদ না অভিশাপ? পরীক্ষিত মহারাজ তো আশীর্বাদের উপরে নিয়েছেন। আশীর্বাদ নয় কি? জীবনের অন্তিম সময়ে এত সাধু সঙ্গে, তারপর তো মহান সাধু আসবেন, ভগবত প্রেরিত ভাগবত বক্তা শ্রী শ্রীমৎ সুখদেব গোস্বামী। তিনি তো আসেননি এখনো। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র, লবমাত্র সাধু সঙ্গে। লব মানে 1 সেকেন্ডের 8 ভাগেরও কম। লবমাত্র সাধু সঙ্গ। আমরা এ সম্বন্ধে প্রসিদ্ধ কাহিনী শুনে থাকি। সে অম্বরীশ মহারাজের ভাই পাপরাজ, সে অত্যন্ত পাপাসক্ত হয়েছিল কুসঙ্গের প্রভাবে। অম্বরীশ মহারাজ অনেক কাকুতি মিনতি করতেন নারদমুনি। নারদমুনি আসতেন রাজপ্রাসাদে, তো অনেকবার কাকুতি মিনতি করেছেন, প্রভু আমার ভাইটাকেও আপনি একটু উদ্ধার করুন। নারদমুনি প্রথমে অস্বীকার করেছিলেন যে তোমার এই পাপিষ্ট ভাইয়ের জন্য আমি মনে হয় কিছু করতে পারবো না, অপারক। বার 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 অনুরোধ করতে অম্বরীশ মহারাজ তার ভাইয়ের জন্য, তো নারদমুনি রাজি হয়েছিলেন, বলছে ঠিক আছে। তো একদিন সেই পাপরাজ ড্রিঙ্ক করে, মদ খেয়ে অনেক উলঙ্গ মহিলাদের সঙ্গে জলকেলি করছে। মহিলারা উলঙ্গ, এও উলঙ্গ।
তো নারদ মুনি যেখানে যান তো চুপচাপ যান না, হর্ন বাজিয়ে বাজিয়ে যান। হর্ন হচ্ছে নারায়ণ নারায়ণ নারায়ণ। আর দেখেই পাপরাজ অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। আরে তুমি আর যা রাস্তা পালে না, এই রাস্তা তোমাকে, তাকে তাড়া করেছে। তো প্রথম দিন তো নারদ মুনি তিনি ফেরত গেছেন, রিপোর্ট দিলেন অম্বরীশ মহারাজের কাছে, আমার পক্ষে অসম্ভব। তো অম্বরীশ মহারাজ বললেন, আপনি হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, আপনার দর্শন যখন পেয়েছে ও উদ্ধার হবেই, আপনি আরেকদিন কৃপা করুন ওকে। তো নারদ মুনি আগে থেকে প্রস্তুত হয়ে গেছেন যে ও তাড়া করার আগে ওকে একটা শেখাবো কিছু। পরের দিনও যেরকম নারায়ণ 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 করতে গেছেন, করে করে যখন ওই দিক দিয়ে যাচ্ছিলেন, উদ্দেশ্য ছিল ওকে কিছু বলবো, তো তো সেজন্য তো এই নারদ মুনি কথা শুনে, নারায়ণ খবর শুনেই সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছে। নারদ মুনি বলছে, আমি পালিয়ে যাবো, আমি পালিয়ে যাবো, আমি থাকছি না, পালিয়ে যাবো, আমি তোমাদের ডিস্টার্ব করব না। তো শুধু একটা কথা বলতে চাই, শুধু একটা কথা বলতে চাই, মৃত্যুর সময় যমরাজ জিজ্ঞাসা করবে, পাপীর বিচার হওয়ার আগে যমরাজ জিজ্ঞাসা করে যে তোমার কোনো অন্তিম কোনো অভিলাষ আছে কিনা। তখন তুমি একটা কথাই জিজ্ঞাসা করবে যে আমার একটা প্রশ্ন আছে, যে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তার কি গতি হবে, এইটুকু কথা জিজ্ঞাসা কর। আর বলে নারদ মুনি একদম দৌড়ে প্রাণ নিয়ে পালিয়ে গেছেন। পাপী লোক তো কি করে দেবে। যথাসময়ে তার বয়স হয়েছে, মৃত্যু হয়েছে, সারা জীবন পাপ করেছে, এখন তার পাপের বিচার হবে। যমরাজ বলছেন, তোমার জীবনে যে কার্যকলাপ অনন্তকাল তোমাকে নরকে পচে মরতে হবে। তুমি এখন বলতে পারো তোমার যদি কোনো অন্তিম অভিলাষ থাকে। তখন নারদ মুনির কৃপায় তার মনে পড়েছে, আরে হ্যাঁ, বলছেন প্রভু আমার একটা প্রশ্ন আছে। বলছে তোমার আবার কি প্রশ্ন? বলছে হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্নটা সবাই মনে রাখবেন। অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি হবে? প্রশ্ন শুনেই তো যমরাজ তো উত্তর জানেন, বলে এই পাপীর মুখে এত বড় প্রশ্ন, এটা কি করে সম্ভব? তো এড়ানোর জন্য তো যমরাজ বলে এটা ছেড়ে অন্য কিছু জিজ্ঞাসা করে। বলছে না, এইটারই উত্তর দিতে হবে আমাকে, এটির উত্তর দিতে হবে। তো তখন নারদ মুনি যমরাজ বলেন, ঠিক আছে, এর উত্তর তো আমি দিতে পারবো না, আমরা সবাই চলো ব্রহ্মাজির কাছে। বেদজ্ঞ পণ্ডিত ব্রহ্মাজি এই প্রশ্নের উত্তর তিনি দেবেন। তো তখন
যমরাজ সেই পাপ রাজকে নিয়ে গেছেন ব্রহ্মাজির কাছে। হে পিতামহ, এই পাপ রাজের একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, আপনি দয়া করে এর উত্তর প্রদান করুন। ব্রহ্মাজি প্রশ্ন শুনে বলছেন, এই প্রশ্নের উত্তর আমরা শিবজির কাছে জানতে যাব। তো যমরাজ সেই পাপরাজ আর ব্রহ্মা যমরাজ পাপরাজ চলছেন শিবজির কাছে। শিবজি বৈষ্ণবানাম তথা শম্ভু, তিনি হচ্ছেন মহাভাগবত পণ্ডিত ব্যক্তি। তিনি তো জানেন এর উত্তর কি হবে, সেই জন্য উত্তরে যা উত্তর হবে তার ফল পাওয়ার জন্য বলছে, চলুন সাক্ষাৎ বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে আমরা শুনব। তো সঙ্গে গেছেন পাপরাজ, যমরাজ, ব্রহ্মাজি আর শিব ঠাকুর। বৈকুণ্ঠপতি নারায়ণ দেখে বলছেন, আরে কি ব্যাপার, এখন আবার কোনো অসুরের আবির্ভাব হলো নাকি? হ্যাঁ, সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, কি ব্যাপার? এখন তো কোনো অসুরের যাওয়া কথা নয়। তখন ব্রহ্মাজি হাত জোড় করে বলছেন, প্রভু ক্ষমা করবেন, এই পাপরাজ যমরাজ তার বিচারের সময় তাকে সুযোগ দিয়েছিলেন, তোমার অন্তিম অভিলাষ কি আছে? সে একটা প্রশ্ন করে বসেছে যে ক্ষণিকের জন্য কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও সাধু সঙ্গ করে তার কি গতি হবে? নারায়ণ হাসতে হাসতে বললেন, গতি তো হয়েই গেছে, সে বৈকুণ্ঠ ধামে পৌঁছে গেছে। সাধু সঙ্গের এটাই ফল। ক্ষণিকের জন্য যদি কেউ সাধু সঙ্গ করে সে বৈকুণ্ঠ ধামে গমন করে। তো তার গতি হয়ে গেছে, সে এখানে থাকবে, আপনারা ফেরত চলে যান। বৈকুণ্ঠ বাস হয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও ক্ষণিকের সাধুসঙ্গ। সেই জন্য বলছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি, যা চাইবেন আপনি। সেজন্য পরীক্ষিত মহারাজ চাইছেন সাধুসঙ্গ। হে ব্রাহ্মণগণ, হে মহর্ষিগণ, হে পূজ্যগণ, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সবসময় সাধু সঙ্গের জীবন পেতে পারি। এবং তস্মিন নরদেব দেবে, 18 নম্বর শ্লোক। এবং তস্মিন নরদেব দেবে পায় পবিষ্টে দেবী দেব সংখ্যা প্রশস্য ভূমৌ ব্যাকিরণ প্রসূনৈ মুদা মোহদন্দু ভয়শ্চ নেদু। এবং তস্মিন নরদেব দেবে পায় পবিষ্টে দেবী দেব সংখ্যা প্রশস্য ভূমৌ ব্যাকিরণ প্রসূনৈ মুদা মোহদন্দু ভয়শ্চ নেদু। পরীক্ষিত মহারাজ যখন এইভাবে পায়োপবেশন করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুভি বাজাতে লাগলেন। সুত গোস্বামী তুলে ধরেছেন যে পরীক্ষিত মহারাজ যখন ব্রত নিয়ে বসলেন যে আমি ভাগবত কথা শুনবো সাধু সঙ্গে, সমস্ত দেব দেবীরাও আকাশে এসে গেলেন। সেই সভার মাঝখানে পরীক্ষিত মহারাজের উপরে পুষ্পবৃষ্টি করলেন। জয় হো পরীক্ষিত মহারাজ, জয় হো।
প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, অনেক লোক বলে হ্যাঁ তো এরা শুধু কৃষ্ণ ভক্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত যখন কেউ হয় দেবতারাও সন্তুষ্ট হয়ে যায়। প্রভুপাদ লিখছেন, মহারাজ পরীক্ষিতের সময়েও গ্রহ থেকে গ্রহান্তরে সংবাদ আদান প্রদান হতো এবং মহারাজ পরীক্ষিতের পয়োপ্রবেশনের সংবাদ স্বর্গের দেবতাদের কাছে পৌঁছেছিল। দেবতারা মানুষের থেকে অনেক বেশি সমৃদ্ধিশালী, কিন্তু তারা সকলে পরমেশ্বর ভগবানের নির্দেশের অনুগামী। দেবতারা সাধারণ মানুষের থেকে অনেক উপরে, কিন্তু তারা ভগবানের ভক্ত। স্বর্গলোকে কোনো নাস্তিক নেই, তাই তারা সর্বদা পৃথিবীর ভক্তদের প্রশংসা করেন এবং পরীক্ষিত মহারাজ আচরণে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শুধু আনন্দিত না, আকাশে দুন্দুভি বাজিয়ে পৃথিবীর উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। অর্থাৎ যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি ভগবানকে তুষ্ট করতে পারি, জগৎপতিকে তুষ্ট করতে পারি, সমস্ত দেব দেবী মুনি ঋষি পরিবার পরিজন সকলে তুষ্ট হয়েছে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। এটা ভাগবতমের একটা শিক্ষা। কেবল কৃষ্ণের সঙ্গে নিজেকে জুড়ে দিন। কেউ যখন ভগবত ধামে ফিরে যান তখন দেবতারা অত্যন্ত আনন্দিত হন। তারা ভগবত ভক্তদের প্রতি সর্বদাই প্রসন্ন। তাদের আধিদৈবিক শক্তির দ্বারা সর্বতভাবে ভক্তদের সাহায্য করেন, আদিদৈবিক শক্তির দ্বারা। এবং তাদের সেই কার্যকলাপ ভগবান তাদের প্রতি প্রসন্ন হন। ভগবান ও দেবতা এবং এই পৃথিবীর ভগবত ভক্তদের মতো পূর্ণ সহযোগিতার একটি অদৃশ্য শৃঙ্খল রয়েছে। প্রথমে হয়তো ইন্দ্র কোথাও কোথাও পরীক্ষা নিয়েছেন ভক্তদের, কিন্তু পরবর্তীকালে ভক্তদের সহযোগিতা করেছেন। দেবতারা সহযোগিতা করেন। এর অনেক কাহিনী আমরা আগে আলোচনা করেছি। রুক্মিণী দেবী কৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য আকুল ভাবে তিনি শিব পার্বতীর কাছে প্রার্থনা করেছিলেন, আর শিব পার্বতী মিলিয়ে দিয়েছিলেন। গোপীরা সেই কাত্যায়নী ব্রত করে 1 মাস মাতা দুর্গার পূজা করেছেন কেবল কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। পেয়েছেন, কাত্যায়নী দেবী মিলিয়ে দিয়েছেন। অনেক ঘটনা আছে। ব্রজবাসীরা যখন ভগবান কৃষ্ণ সেই সামন্তকমণি খুঁজতে খুঁজতে গুফাতে প্রবেশ করে গেলেন। 28 দিন ভগবান যুদ্ধ করেছেন জাম্ববানের সঙ্গে, আর তারা সেখানে সেই ভগবতী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন আমরা যেন পুনরায় কৃষ্ণকে ফিরে পাই। কৃষ্ণকে ফিরে পেয়েছিলেন। এবং কয়েকদিন আগে আমরা সরস্বতী পূজা উপলক্ষে পাঠ করেছিলাম, মনে আছে? সরস্বতী দেবীর কৃপায় সেই বিদগ্ধ পণ্ডিত কেশব কাশ্মীরও ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন। সাক্ষাৎ ভগবানকে সরাসরি দর্শন করলেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করলেন, ভগবানের পার্শ্বদে পরিণত হয়ে গেলেন। দেবতারা আনন্দ করছেন। আরে দেবতারা, এর আগেও বলেছি, বাড়িতে যদি কেউ একজন বৈষ্ণব হয়, আমার পূর্বপুরুষের সবাই নাচতে থাকে, যে যেখানে আছেন। স্বর্গে নিত্যন্তি পিতরুশ্চৈব, পিতাগণ স্বর্গে আছেন, জনলোকে আছেন, তারপরে সবাই নাচতে থাকে। আরে আমার পরিবারে একজন কৃষ্ণের ভক্ত হয়েছেন, বৈষ্ণব হয়ে গেছে, নাচতেই থাকে। উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন দেবতারা এসে। মহর্ষহ বৈ সমুপাগতা যে প্রশস্য সাধিত মদো মানা উচ্চ প্রজানুগ্রহ
ग्रहशीलमासारा यदुत्तम श्लोक गुणाभिरूपम महर्षः वै समुपागता जे प्रशस्य साधृत्य अमोदमाना उचो प्रजानु ग्रहशील सारा जद उत्तम श्लोक गुणाभिरूपम। সেখানে সমবেত সমস্ত মহর্ষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন, সাধু সাধু বলে অনুমোদন করলেন। ঋষিরা স্বভাবতই সাধারণ মানুষদের কার্যকলাপ কল্যাণ সাধনে উন্মুখ, কারণ তারা পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত। তাই তারা ভগবত ভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং এইভাবে বলেছিলেন। একে দেখানো হচ্ছে ভাগবতমে দেবদেবীরা সন্তুষ্ট হয়েছেন, প্রসন্ন হয়েছেন, উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন পরীক্ষিত মহারাজের জন্য। সেখানে সমবেত ঋষি মুনি যোগী ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি যারা যারা সমবেত হয়েছেন, যার লিস্ট আমরা আগে দেখেছি, নারদ মুনি, ব্যাসদেব, অসিত, দেবল, মেধাতিথি, যারা যারা এখানে উপস্থিত হয়েছিল, বশিষ্ঠ, ক্রতু, সবাই বলছেন পরীক্ষিত মহারাজ কি জয় হোক, সাধু সাধু সাধু। আপনি অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান। জীবনের অন্তিম সময় সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিমগ্ন হওয়ার জন্য সমস্ত কিছু আসক্তি পরিত্যাগ করেছেন। ধন্য আপনার জীবন। মানুষের ছোটখাটো ঘর বাড়ি, 2-4 পয়সা ব্যাংকে থাকলে, জমি জায়গা থাকলে ছাড়তে পারে না। সম্পূর্ণ সাম্রাজ্য যার হাতের মুঠোয় ছিল, পরিত্যাগ করে ভগবত ভজনে নিমগ্ন হয়েছে সাধু। তারা বলছেন নবা ইদম রাজর্ষিবর্জ চিত্রম ভবৎসু কৃষ্ণম সুমনুব্রতেষু যেহ ধাসনম রাজকিরীটজুষ্টম সদ্যো জোহর ভগবৎ পার্শ কর্মা কামাহ। ঋষিরা বলছেন সাধু সাধু পরীক্ষিত মহারাজের গুণকীর্তন করে তারা বলছেন নবা ইদম রাজর্ষিবর্জ চিত্রম ভবৎসু কৃষ্ণম সুমনুত্রতেষু যেহ ধাসনম রাজকিরীটজুষ্ট্যম সদ্য জোহর ভগবৎ পার্শ কামাহ। ঋষিরা বললেন হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুশীলনকারী পাণ্ডু বংশীয় রাজর্ষিদের কুলতিলক। কতগুলো উপমা দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ ভক্ত এবং পাণ্ডু বংশের রাজর্ষিদের কুলতিলক। আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজমুকুট রূপে শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার কেউ নেই। যে এত বড় সিংহাসন আপনি, এত বড় সাম্রাজ্য, এত বড় সম্পদ আপনি পরিত্যাগ করতে পেরেছেন, এর একটাই কারণ হচ্ছে আপনি ভগবানের প্রতি আসক্ত হয়েছেন। আর এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, আপনার বংশের এটাই নিয়ম। ধন্য আপনি, আপনি ধন্য। আপনাকে সাধুবাদ জানাই। নবা ইদম রাজর্ষি বর্জ চিত্র। রাজর্ষি বর্জ, সমস্ত রাজা রাজড়ারা আপনার চরণ তলে মাথা ঝুঁকত। হ্যাঁ, সেই এত বড় সাম্রাজ্য আপনি পরিত্যাগ করেছেন। রাজর্ষি বর্জম কিসের জন্য? ভবৎসু কৃষ্ণম সমনুব্রতেষু। কেবল ভগবানের কথায় নিজেকে মনোনিবেশ করার জন্য। ক্লাস শুনতে বসবো, কোথায় মোবাইল বেজে উঠবে, আরে দূর, সাম্রাজ্য পরিত্যাগ।
কেউ ফোন টোন করবে না, সব জন্মেঞ্জয় দেখবে, জন্মেঞ্জয়। আমরা তো দেখি ক্লাসে শুধু ফোন বাজতে থাকে আর ক্লাস শুনছে না, এখানে ফোনে কথা। বসছি ক্লাসে, মন আছে অন্য জায়গায়, ওখানে ব্যবসা চলছে, ছেলে স্কুলে গেছে, কি হবে, চঞ্চল। কতটুকু ক্লাস শুনতে পারবো, কতটুকু আমি ভগবানের কথা শোনায় মনোনিবেশ করব। ভবৎ সুকৃষ্ণম সমনুপ্রতেশ যেহেন ধাসন রাজকিরীট জুষ্টম। আপনার মতো ব্যক্তি যে লক্ষ লক্ষ রাজা আপনার চরণে যারা শির ঝুঁকত, সেই রাজর্ষি আপনি পরিত্যাগ করলেন। সদ্য জোহ ভগবত পার্ষদ কাম, কেবল ভগবত পার্ষদ হওয়ার আশায় কামা, ভগবত পার্ষদের সঙ্গ লাভের কামনা। ধন্য হো আপনার জীবন। যে রাজমুকুটধারী সমস্ত রাজাদের মাঝখানে শিরভূষণ হয়ে বসতেন, তিনি আজকে ভগবত ভক্তের সভায় শিরোমণি হয়েছেন। ভক্তের সভায় ধন্য হো। তারা আরো প্রশংসা করবেন, আমরা কালকে পড়ব। প্রভুপাদ বলছেন, মহারাজ পরীক্ষিত ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের উপযুক্ত পৌত্র। মহারাজ যুধিষ্ঠির তার সিংহাসনে হেলা ভরে পরিত্যাগ করে তার পৌত্রকে দান করেছিলেন। তেমনি যুধিষ্ঠিরের পৌত্র মহারাজ পরীক্ষিত রাজ সিংহাসন হেলা ভরে ত্যাগ করে পুত্র জন্মাঞ্জয়কে দিয়েছিলেন। সেই বংশের সমস্ত রাজারাই এইভাবে আচরণ করেছিলেন, কেননা তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত। ভগবানের ভক্তরা কখনো জড়জাগতিক জীবনের জাগ জমকের দ্বারা মোহিত হন না। পক্ষান্তরে তারা জড়জগতের মাইক অনিত্য বস্তু সময়ের প্রতি অনাসক্ত থেকে নিরপেক্ষভাবে জীবন ধারণ করে। অত্যন্ত সুন্দর শিক্ষা। জীবনের একটা পর্যায়ে সংসারের আসক্তি থেকে মুক্ত হতে হয়। তো এটা কেবল নির্দেশ নয়, পরীক্ষিত মহারাজ নিজে আচরণ করে জগৎবাসীর কাছে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। আমাদের তো টুকটাক ঘর বাড়ি সম্পত্তি, আর পরীক্ষিত মহারাজ ছিল সাম্রাজ্য। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সকলকে। আমরা ধারাবাহিক আলোচনা কালকে আবার নিয়ে আসবো। পরবর্তী অংশ পরীক্ষিত মহারাজের গুণকীর্তন, এবং সেই সঙ্গে সেই সভায় সুখদেব গোস্বামীর আবির্ভাব হবে। এই অধ্যায় বা এই গ্রন্থটি, এই স্কন্ধটি শেষ হতে চলেছে। তো কিছু প্রশ্ন উত্তর নেব। তো যারা প্রশ্ন পাঠিয়েছেন, গত দুদিন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নিত্যানন্দ প্রভু সম্পর্কে, এবং নিত্যানন্দ প্রভুর দয়া এই জগতে, তার করুণা। প্রশ্ন, তো এই জগতের প্রতি তার যে করুণা, তার দয়া আমরা দুদিন ধরে শ্রবণ করলাম। সেই নিত্যানন্দ প্রভু ত্রয়োদশী পালন করলাম। তো তারপরে আমরা পুনরায় আবার ভাগবত কথায় যুক্ত হলাম। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন পাঠাবেন। আমার সেই পুরানো নাম্বার, যেটা আমি আগে দিয়েছি অনেকবার, যে +91 8016 737500, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা প্রশ্ন পাঠিয়েছেন, আজকে দুই একটা প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্ন এসছে, আমরা ভাগবতম কিভাবে পড়ব? যেরকম আমরা ভাগবত পড়ছি
আপনি নিয়মিতভাবে ভাগবত গ্রন্থের আমরা প্রতিদিন 5টা করে শ্লোক পড়ছি ধারাবাহিকভাবে। গুরুদেবের প্রার্থনা করে ভাগবত এবং প্রণাম করে আপনি শ্লোক উচ্চারণ করার চেষ্টা করেন, অনুবাদ তাৎপর্য এভাবে ধীরে 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 পড়তে থাকুন। তো বাঁকুড়া থেকে কাজল মাতাজি প্রশ্ন করেছেন, আমরা সাধারণত গৃহস্থ ভক্ত, আমরা কিভাবে প্রতিদিন ভক্ত সঙ্গ করব? ভালো প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন, ধন্যবাদ জানাই আপনাকে। তো এইটা বর্তমান সময়ের জন্য তো খুবই সুলভ। করুণায় এখন আপনি প্রতিদিন সাধুসঙ্গ করছেন, বাড়িতে বসে অনলাইনে সঙ্গ করছেন সাধুসঙ্গ। এবং আমাদের ইসকন ম্যানেজমেন্ট, ইসকন কর্তৃপক্ষ নিয়ে এসেছে মায়াপুর টিভি। আপনি নেটে গিয়ে মায়াপুর টিভি ক্লিক করবেন, সবসময় আপনি মায়াপুরের সঙ্গে থাকবেন, রাধা মাধবকে দর্শন করবেন, রাধা মাধবের আরতি, ভাগবত প্রবচন, গীতা প্রবচন, সন্ধ্যা আরতির, নিত্য কীর্তন, যত উৎসব অনুষ্ঠান ঘরে বসে অংশগ্রহণ করুন, সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ বিষয়ে আমরা সাবধানও আলোচনা করেছি যে সাধু নেচার হচ্ছে, যেরকম আজকের শ্লোকে বলা হলো, কেবল কৃষ্ণের প্রতি আসক্ত থাকবেন, কৃষ্ণের প্রতি আসক্ত, সেই হচ্ছে সাধু, সেই সাধুসঙ্গ করবেন। পরবর্তী প্রশ্ন, চাকদহ নদিয়া থেকে দীপঙ্কর দাস, আমি মন্দিরে যাই, কীর্তন করি, একাদশী করি, তার জন্য আমার ঘরের মানুষকে লোকে বলে, এখনই তোর স্বামী এত কিছু করে মাথাটা খেয়েছে, এখন কি করা উচিত? এই জগতের লোক তো বলতেই থাকে। এই জগতের লোক বুঝে ঘরে থেকে অনাচার কদাচারের মধ্যে জড়িয়ে থাকলেই তাদের জীবন। তাদের ভিতর থেকে একজন যখন কেউ এই পাপ কাজ বন্ধ করে দেয়, কদাচার বন্ধ করে দেয়, কুঅভ্যাস বন্ধ করে দেয়, তাদের মাথাটাই খারাপ হয়ে যায়। আরে আমার ভিতর থেকে এটা এত ভালো হয়ে যাবে অত সহজে? সেই জন্য পরিচিত লোককে খেপাবে, তোর স্বামীর মাথাটা কি খারাপ হয়ে গেল? আপনি যখন কৃষ্ণ ভক্ত হবেন এই সমস্ত কথাগুলো শুনতে হবে। কেন না, সমাজে কৃষ্ণ ভক্তকে সম্মান দেয় না। সম্মান কারা দেবেন? যেরকম পরীক্ষিত মহারাজকে কারা সম্মান করছেন? স্বর্গের দেবতারা সম্মান করছেন। এবং সমবেত সেখানে বড় বড় ভক্তরা, দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, মুনি, ঋষি, যোগী, তারা সম্মান করছেন। সাধারণ লোক কি সম্মান করবে? সাধারণ লোক তো এর মর্ম বোঝে না। তো তারা মনে করে আরে মদ, মাছ, মাংস, অবৈধ সঙ্গ এগুলো না করলে কি জীবন নাকি? আমি করছি, তুমিও করো। আমি জাহান্নামে যাব, তুমিও জাহান্নামে যাও। তুমি আমাদের ভিতর থেকে ভালো হয়ে যাবে অত সোজা? সেই জন্য তারা এইসব বলে। তোমার স্বামীর মহাপ্রভুকে শুনতে হয়েছে। মহাপ্রভু বলছে, আমি যখন জব করতাম আমি যেন পাগল হয়ে যেতাম, মানে লোকে আমাকে পাগল বলতো। প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে যখন মিটিং হচ্ছিল, বলছে তুমি সন্ন্যাসী, বেদ পড়বে, শাস্ত্র পড়বে, তা না করে ধেই ধেই করে হরিনাম করার নাচো, পাগল নাকি তুমি? এই শুনে টুনে মহাপ্রভু বলছে, আমি গুরু মহারাজ কাছে গেলাম, গুরু মহারাজ আমি কিছু ভুল করছি না তো? লোকে আমাকে পাগল বলছে। হ্যাঁ, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে গুরুদেব, আপনি কি মন্ত্র দিলেন? আমি যখন জপ করি না তখন
আমি হাসি, আমি কাঁদি, আমি ভূমিতে গড়াগড়ি দিই, যেন পাগল হয়ে যাই। আচ্ছা, মন্ত্র কোনো ভুল নাই তো? নাকি মন্ত্র ভুলভাবে আমার উচ্চারণ হচ্ছে না তো? গুরুদেব গুরুদেব শুনে হাসলেন, মহাপ্রভুকে আলিঙ্গন করেছেন। আরে এত সুন্দর একটা শিষ্য পেয়েছি। হরিনাম মহামন্ত্রের এই তো সফল, যে জপে তার হয় উপজয় ভাব। এই হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার উপজয় ভাব। বলছে এটাই মন্ত্রের ফল। তোমার এই মন্ত্রের ফল পেয়েছ, তোমার ভিতরে প্রেম এসে গেছে, প্রেমের পাগল তুমি। তুমি হচ্ছে প্রেমের পাগল। তোর গুরুদেব বললেন, হ্যাঁ তুমি পাগল তো। কিসের পাগল? কৃষ্ণ প্রেমের পাগল। তা আপনি ধরে রাখেন, তোরা যে যা বলিস ভাই, আমার হরিনাম করা চায়। কেবল ভগবানের নাম করুন, গীতা ভাগবতম পড়ুন। কখন তোমাকে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। আচার্যগণ বৈষ্ণব গীতিতে লিখেছেন, তোমাকে কখন কে ঠাট্টা তামাশা মজা করবে, আচার্যগণ বৈষ্ণব গীতিতে লিখেছেন, তোমাকে কখন কে ঠাট্টা তামাশা মজা করবে, হতে পারে। তামাশা মজা করবে, হতে পারে।